17টি বছর বাংলাদেশের রাজনীতি থেকে ভোটের রাজনীতিকে নির্বাসিত করে বাংলাদেশের বুকে চেপে বসা স্বৈরাচার খুনি হাসিনা কিভাবে বাংলাদেশের থেকে গণতন্ত্রকে উৎখাত করেছিল। আমরা শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিকেরা জাতীয়তাবাদী যুব দলের প্রত্যেকটি নেতা কর্মী যখন রাজপথে স্বৈরাচারের গুম খুন গুলি লাঠি টিয়ার গ্যাস গ্রেপ্তারকে মোকাবেলা করে জাতীয়তাবাদী যুব দলের নেতৃত্বে স্বৈরাচারের বিরুদ্ধে তপ্ত বুলেটের সামনে রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছিলাম, তখন বাংলাদেশের বিভিন্ন দল ইসলামিক নামে দলেরা আওয়ামী লীগের সাথে গুপ্ত আঘাত করে বাংলাদেশে টিকেছিল। বন্ধুরা আমার, আজকে যখন বাংলাদেশের স্বৈর শাসককে মুক্ত করে আমাদের নেতা বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক বিএনপির চেয়ারম্যান আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক টেকসইয়ের উপর ভিত্তি করে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর চেষ্টা করছিল, তখন একটি গোষ্ঠী ষড়যন্ত্র প্রচার করেছে। বন্ধুরা, জাতীয়তাবাদী যুবদল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের অতন্ত প্রহরী। ঠিক যেমনি ভাবে আপনারা দীর্ঘ 17টি বছর স্বৈরাচারের চোখে চোখ রেখে তপ্ত বুলেটের সামনে নিজের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন, ঠিক সেমনি ভাবে আমাদের যুবদলের সম্মানিত সভাপতি আব্দুল মুনায়েন মুন্না, বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে যে কোনো অপপ্রচার, স্বৈরাচার, যে কোনো অপরাজনীতির বিরুদ্ধে আপনারা যুবদল ঐক্যবদ্ধ হবে মাঠে থাকবেন। কোনো খুনি হাসিনার নির্লজ্জ ব্যাহের মতো মিথ্যাচার করে পালিয়ে যাওয়া স্বৈরাচার বাংলাদেশে কোনোদিন ফিরতে পারবে না, ফিরতে পারে না। কারণ যেখানে জাতীয়তাবাদী যুবদল দেশ রক্ষার শপথ নিয়ে জাতীয়তাবাদী যুবদল তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমাদের চেয়ারম্যান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে মুন্না ভাই এবং নয়ন ভাইয়ের নেতৃত্বে যুবদল বাংলাদেশের গণতন্ত্রের রক্ষা কবচ হয়ে থাকবে। আর সেই আন্দোলনে ঢাকা জেলা যুবদল সকলের অগ্রণী ভূমিকা পালন করবে বলে এই আশা